শ্রদ্ধা অভয়কে বলে যে আমার মা পায়েলের রুমে ঢুকতেই কেন পড়ে গিয়ে হাত ভেঙে গেল। নিশ্চয় পায়েল কিছু একটা করেছে। পায়েলের কোনো চক্রান্ত আমি মেনে নিতে পারবো না। সে আমার যত ইচ্ছা ক্ষতি করুক সেটা আমি মেনে নিব, কিন্তু পরিবারের কারো কোনো ক্ষতি করলে সেটা আমি মেনে নিতে পারবো না। তাই পায়েলের চক্রান্ত ধরতেই এবার শ্রদ্ধা, অভয়, বরুণ, কীর্তি, সোনিয়া তারা সবাই এক হয়েছে এবং এবার এদের ফাঁদে ধরা পড়বে পায়েলের সব চক্রান্ত। শ্রদ্ধা দেখে খাবার টেবিলে সবাই আছে কিন্তু পায়েল নেই। তখন ছোট্ট ছেলেটি বলে সে একটা খাবারের প্লেট নিয়ে তার রুমে গিয়েছে। তখন শ্রদ্ধা পায়েলের রুমে চলে যায়। পায়েলের রুমে গিয়েই দেখে যে পায়েল সমস্যাগুলো খেতে থাকে। সমস্যা খাওয়ার পরে বাকি সমস্যাগুলো পায়েল টেবিলের নিচে লুকিয়ে রাখে। সমস্যা পায়েলের খুব প্রিয় খাবার, তাই সে লুকিয়ে লুকিয়ে সমস্যা খাচ্ছে। শ্রদ্ধা যেন না বুঝতে পারে, কেননা শ্রদ্ধা পায়েলকে ভাজা পোড়া খেতে দেবে না। শ্রদ্ধা এসেই পায়েলের রুমে দেখে টেবিলের নিচে একটা প্লেট দেখা যায়। সে প্লেটটা বের করে যখন শ্রদ্ধা পায়েলের সামনে ধরে, তখন পায়েল বলে যে সমস্যা আমার খুব প্রিয় খাবার, আমি এটা খেতে পছন্দ করি, তাই এগুলো আমি খাচ্ছিলাম। তারপরে শ্রদ্ধা পায়েলকে সতর্ক করে, তোমার এখন ভাজা পোড়া খাওয়া ঠিক না, তোমাকে এখন বাড়ির তৈরি করা খাবার খেতে হবে। পায়েল কান ধরে শ্রদ্ধার কাছে ভুল স্বীকার করে। ঠিক তখনই পায়েলের রুমে চলে আসে অভয়। অভয় এসে একটা ওড়না দিয়ে পায়েলের দুটা হাত বেঁধে দেয়। তারপরে পায়েলের মুখের সামনে অনেকগুলো লাড়ু তুলে ধরে শ্রদ্ধা। শ্রদ্ধা বলে এই লাড়ুগুলো তোমার জন্য। লাড়ুগুলো দেখে পায়েল তো বেশ খুশি হয়ে যায়। পায়েল ভাবে এত সুন্দর সুন্দর লাড়ু আমার জন্য, কিন্তু পায়েলের তো হাত বাঁধা, তাই তো লাড়ুগুলো হাত দিয়ে তুলে পায়েল খেতে পারবে না। তাই শ্রদ্ধা নিজেই এই লাড়ুগুলো তুলে পায়েলকে খাইয়ে দেয় আর বলে যে এগুলো খুব সুন্দর লাড়ু, এগুলো তুমি খেয়ে নাও, এগুলো খেলে তোমার অনেক উপকার হবে, এগুলো বাড়িতে তৈরি করা লাড়ু। তারপরেই পায়েল যখন লাড়ু খেতে থাকে সে ফাঁকে পায়েলের রুমে একটা ক্যামেরা লাগিয়ে দেয় অভয়। পায়েলের চক্রান্ত ধরতেই পায়েলের রুমে অভয় একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছে, যেন পায়েলের সব চক্রান্ত প্রমাণসহ ধরতে পারে। অন্যদিকে ঋতু পিসি, কীর্তি এবং তনুজা ভাবে যে শ্রদ্ধা তাদেরকে সময় দিচ্ছে না, সে সবসময় পায়েলকে নিয়েই ব্যস্ত থাকছে। তখন কীর্তি তনুজাকে তার বোনের বিরুদ্ধে বলতে থাকে। তনুজা বলে তোমার বোন হয়, সে তো তোমার ভালো চায়, তুমি কেন এমনটা বলছো? সে বলে আমিও চাই যে শ্রদ্ধা আপনাদের সাথে সময় দিক। তখন শ্রদ্ধা তনুজাকে বলে আপনি পায়ে লাগার একটা নাটক করবেন, আমি তাকে বলবো যে তোর শাশুড়ির পায়ে লেগেছে, তাহলে সে আপনাকে সময় দিবে। তারপরে শ্রদ্ধা যখন দেখে যে কীর্তি তাকে কল দিয়ে বলছে যে তার শাশুড়ির পায়ে লেগেছে, তখন সে পায়েলের পায়ের তলাতে একটা বালিশ দিচ্ছিল। অভয়ের মা তনুজাকে দেখতে শ্রদ্ধার বাড়ির সবাই চলে আসে। পায়েল রুমের ভিতরে একাই থাকে। শ্রদ্ধা বের হয়ে এসে দেখে যে তার শাশুড়ি তনুজা অসুস্থ, পায়ে আঘাত পেয়েছে। অন্যদিকে সোনিয়া শ্রদ্ধাকে বলে সত্যি তোমার খাবারে পায়েল কিছু একটা মিশাচ্ছিল। শ্রদ্ধা বলে সবটা জেনেও তাকে কিছু বলতে পারছি না, কারণ তার পেটে আমাদের বাচ্চা রয়েছে। অন্যদিকে বরুণ আর সোনিয়া অভয়ের কাছে গিয়ে বলে সবটা ঠিক আছে তো। তারপর তারা সবাই মিলে বুদ্ধি করে কিভাবে পায়েলকে শায়েস্তা করা যায়। সবাই যেহেতু এক হয়েছে, এবার তাদের ফাঁদে পায়েলের সব চক্রান্ত ধরা পড়বে এবং শ্রদ্ধা প্রমাণ করে দিবে যে পায়েল কত বড় অপরাধী। শ্রদ্ধা যখন তার শাশুড়ির সেবা করছিল তখন সে দেখতে পায় যে পায়েলের রুমে যে ক্যামেরা লাগিয়েছে তাতে যে পায়েল কিছু একটা করছে।
তখন অভয়কে কল দিয়ে ডাক দেয় শ্রদ্ধা। অভয় এসেই যখন পায়েলের রুমে ঢুকে তখন দেখতে পায় যে পায়েলের হাতে একটা ব্যাগ রয়েছে, আর এই ব্যাগটা সে মাঝে মাঝেই বের করে দেখতে থাকে। কিন্তু অভয়কে দেখে পায়েল ব্যাগটা টেবিলের নিচে লুকিয়ে রাখে। এই ব্যাগেই পায়েলের রয়েছে গহনা, যে গহনাগুলো সে শ্রদ্ধার কাছ থেকে চুরি করে রেখেছে।